ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য আবার একটা হিজাব টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। ইজি হিজাব টিউটোরিয়াল। চলো দেখো কিভাবে আজকে তোমাদের জন্য একটা কটন হিজাব নিয়েছি, আমি দেখাচ্ছি প্রথম থেকে। এট ফার্স্টে আমরা এখান থেকে নিয়ে পিছনে একটা পিন করেছি, এটা আমি আগে থেকে পিন করে রেখেছি। এতটুকু জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবা। ওর থেকে নিয়ে আমি ব্যাকে এভাবে একটা পিন করেছি। আমি সিম্পল যে পিনগুলো ইউজ করেছি। এটা একটু শক্ত করে বাঁধতে হবে যাতে লুজ না হয়ে যায়। দেন এভাবে হওয়ার পরে কতদিন তোমাদের সামনে থেকে এটা করে দেখিয়েছিলাম, এবার ব্যাকের থেকে করে দেখাচ্ছি। যদি অনেকের এখানে বেশি ভারী করলে প্রবলেম হয়, গলায় ফাঁস লাগে, তারা এটা ব্যাকে দিতে পারো। এভাবে ফ্রন্টে না দিয়ে তারা এটা ব্যাকে দিতে পারো, তাহলে এখানে এতটা বেশি প্রেশার পড়ে না। কারণ গলায় তো আটসাট করে বাঁধতে একটু খারাপ লাগে, অনেকের হয়, আমারও এটা হয়। তো তাদের ক্ষেত্রে এটা ব্যাকে দিতে এভাবে ব্যাকে দেওয়া বেটার। দেন এটাকে আমি এভাবে করে একটা লেয়ারে নিয়ে আসবো। হ্যাঁ, একটা লেয়ারে নিয়ে আসবো। দ্যাটস ইট। এতটুকু ক্লিয়ার করে এখানে আমি আবার একটা ফোল্ড করে এই যে ফন্টে নিয়ে আসলাম। আচ্ছা, যদি না বুঝতে পারো আই রিপিট, এখান থেকে সরাসরি আমি এভাবে টেনে কষ্ট করে টেনে নিয়ে আসবো। এখান থেকে জাস্ট যত নিজে নিজে আসছে এই কাপড়টা, ওই লেয়ারটা যে পর্যন্ত আসছে ওই পর্যন্তই আনা নিয়ে এই যে জাস্ট দুটা কান কাভার দিচ্ছি, পুরোটা কিন্তু আসে নাই। এই যে লেটস সি। হ্যাঁ, জাস্ট কান কাভার দিছে। দেন নিচের থেকে আমি আরেকটা নিচ্ছি, তার মানে এখানে আমার তিনটা লেয়ার ছিল। একটা, দুইটা, এখান থেকে আরেকটা লেয়ার, তিনটা। তাহলে কি হচ্ছে, আমাদের এখানে বেশি কাপড় প্রয়োজন হচ্ছে না, এখানে বেশি হার্শ করতে হচ্ছে না। সো তিন নাম্বার লেয়ারটা আমরা এভাবে এখান থেকে নিয়ে নিয়েছি। দেন এখানে আমরা পিন আপ, তাহলে আমাদের ডাবল পিন আপ হলো না। একটা পিন আপ করবো, অত বেশি টাইট করার দরকার নাই। আমরা কমফোর্ট ফিল হয় ওরকম দেখে মোটামুটি একটু ফিটিং করে নিলেই হবে। ঠিক আছে, ফিটিং করে নিলেই হবে। দেন এবার আমি আমার ইচ্ছা মতো দেখাই। কটন হিসাবগুলোতে এখানে এত বেশি পিনের প্রয়োজন হয় না, একটা একটা করে লেয়ার করলেই হয়। তবে একটা একটা করে লেয়ার, ঠিক আছে। হুম, আপনাদের পছন্দ মতো যতগুলো লেয়ার করতে ইচ্ছা হয় ততগুলোই করতে পারেন। আমি এখানে একটু কম করলাম। দেন লেয়ার গুলো হয়ে গেলে এবার এই দিক থেকে উঠাবো। এটা তো খুবই কমন, এটা সবাই জানি আমরা এভাবে। একদম ইজি, একদমই ইজি। ওকে, এত বেশি পিনেরও প্রয়োজন হয় না। আমি যে হিজাব টিউটোরিয়ালগুলো দেখাই, আমার মনে হয় এত বেশি পিন আমি ইউজ করি না। অন্য সবাই বা পিন ইউজ করে। আর কটন হিজাবগুলো খুব সুন্দরভাবে বাঁধা হয়ে যায়, খুব বেশি পিন ইউজের প্রয়োজনও হয় না। এখানে জাস্ট ব্যাকে আপনারা এভাবে টেকে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন। আর লেয়ারগুলো তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করেছেন। এই হিজাবের পার্টটা আমি একটু গোল্ডেন শেডটা দেখানোর জন্য পার্ট করে দিলাম। হ্যাঁ, বাহিরে টিকে দিলাম। ওকে, দেন আমি এই পিনগুলো ইউজ করব। এগুলো অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, একদম কমন। এই পিনটা ইউজ করলাম। ওকে,
শেপেও দিতে পারো, যার যে শেপটা ভালো লাগে এভাবে দিতে পারো, অথবা একটু এভাবে দিতে পারো। আমার রাউন্ড শেপটাই পছন্দ, বেশি কারণ যেহেতু এখানে আমার রাউন্ড শেপ চলে আসছে, হিজাবের ধরন হচ্ছে শেপ, ঠিক আছে। এখানে এই পিনগুলো আমি ইউজ করবো, এখানে আমি এই পিনটা ইউজ করবো। আর আপনারা চেষ্টা করবেন এখানে এই হিসাবের কালারের পিনগুলো ইউজ করার জন্য, যাতে কত বেশি ওরকম ফোকাস না হয়, মানে লাইক এই কালারের পিন ইউজ করবো বাট হিজাব অন্য কালার, সিমিলার হিজাবের পিন ইউজ করলে ওটাই বেশি সুন্দর দেখা যায়। হ্যাঁ, অতটা পিন অতটা ফোকাস হওয়ার দরকার নেই, বাট যদি একটু স্টোনের বা অনেক ফ্যাশনেবল পিন হয়, এটা ডিফারেন্ট কেস, মানে শো অফ পিন যেগুলো। আর কিন্তু পিন ইউজ না করলেও চলে, এখানে আমি ইউজ করবো, আমার তো সব আটসাটই আছে, তারপরে যদি ইউজ করতে চাই আর কি, এটা আমি ট্রাই করবো যাতে শর্ট না হয়, মানে এই পিনটা না দেখা যায়, ট্রাই করবেন পিনগুলা ফোকাস কম করতে। আমি ঢেকে দিচ্ছি, পিনটা কিন্তু আমি দেখাই ঢেকে দিচ্ছি। এখন জানি ট্রেন্ড চলতেছে সবাই আহ, যে জর্জেট হিজাবগুলো ওইটা বেশি ইউজ করছে, বাট আমার কাছে কটন হিজাবগুলো বেশি পছন্দ। জর্জেট নট ব্যাড, বাট কটন হিসাবে পিন কম লাগে, সুন্দর মতো জিনিসটা সেট করা যায়, আমার ভালো লাগে। আর জর্জেট হিসাবের সিস্টেমও তো অন্যরকম, নেক্সট কোনো টিউটোরিয়ালে আমি জর্জেট হিসাব নিয়ে আসবো, তো ওখানে একটু পিনটা বেশি লাগে। ওকে, এবার এখানে না, এখানে এটা না, কারণ একটু হলেও এখানকার পিনগুলো দেখা যায়। So, আমি আবার এখানে নিব সব পিনগুলো, যেটা এক্ষেত্রে এই পিনগুলো আছে, দুইটাই ইউজ করতে পারেন, এটা ম্যাচিং কালার আছে, যদি দেখাতে চান পিনটা, যদি দেখাতে চান আপনি পেন বোঝা যায়, আমার পছন্দ। এই করবেন, হয়ে গেছে, কিন্তু অলমোস্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমি এখন আরো কিছু শখ পিন ইউজ করতে চাই। শখ কিন্তু বুঝছেন না যে পিনগুলোর কোনো কাজ নাই, ওটার সাথে হিজাবটা সেট আপ হওয়ার কোনো কিছু নাই, বাট আমরা পিনের সৌন্দর্যের জন্য ইউজ করি, দ্যাটস অল শখ হিজাব পিন, ঠিক আছে। এবার এই পিনটা কোথায় দেওয়া যায়, শখ পিন এই পাশেই দিব, এই পাশে যেহেতু কিছু নেই, পাশেই এখানে কিন্তু ওই পিনটাও আমার ভেতর থেকে দিয়েছি যাতে না দেখা যায়, এই পিনগুলা শখ করবো, এটাকে আরেকটু বেশি ঢেকে দিয়ে শর্ট ফিল্টার ইয়াগুলা কম দিতে হবে, মানে লেয়ারগুলা একটু কম দিতে হবে, দেখেন এখানে ভিতরটাতে অল্প পরিমাণ জায়গা আছে, কারণ এগুলা তো অল্প পরিমাণ জায়গা থাকার একটাই কারণ এগুলো শর্ট পিন। অনেকে এইটাই মেইন পিন হিসাবে ইউজ করতে যায়, যখন হয় না তখন বলে যে পিন ছোট বা ভালো না, আসলে এগুলো শর্ট পিন, এই জন্য এখানে বেশি জায়গা দেয় না তারা, পরিমাণেই কয়েকটা লেয়ার ইউজ করে এটা ইউজ করতে হয়, কাভার বা কাভারেজ করার জন্য এটা না। এই দেখেন তাতেই আমার বেশি হয়ে যাচ্ছে এই পিন, ঠিক আছে, কটন, কটনের কাপড় হিসেবে, ঠিক আছে। সো
কোনো সাপোর্ট দেই নাই, কিন্তু আমি কোনো কিছুর সাথে সাপোর্ট দেই আমি জাস্ট এই দুইটা লেয়ারে ইউজ করছি। সব হিজাবগুলার পিনগুলা যে কোনো এক সাইডে ইউজ করার চেষ্টা করবেন, তাতে একটু বেশি সুন্দর লাগে। এটা আরো একটা শেপ করা যেত, আমি তো এখানে রাউন্ড শেপ করছি, চাইলে এটা আমি একটু অ্যাঙ্গেলও করতে পারতাম, কিন্তু এখানে আরেকটা টিউটোরিয়াল কাজ করে, সেটা কি, যারা চশমা পরেন সেক্ষেত্রে রাউন্ড শেপটা দিলে চশমার দুই পাশটা বাঁকা হয়ে যাবে না, সুন্দর মতো থাকবে। আর যারা চশমা ইউজ না করছেন তাদের ক্ষেত্রে অ্যাঙ্গেল শেপটা সুন্দরভাবে সেট আপ হয়। ঠিক আছে, এই হচ্ছে আমার ফাইনাল হিজাব লুক। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা সবাই আজকে ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ঘরেই থাকো, আমার জন্য দোয়া করো। আর আমার যারা সিনিয়ররা আছেন তাদেরকে বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো টিউটোরিয়াল নিয়ে অথবা কোনো টপিক নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন কোন টপিকটা নিয়ে বা কি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলে আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে, কমেন্ট করে জানাবেন।